সবাই একত্রিত হয়েছি কারণ আমাদের এটা রানিং 5 মাস আমাদের পেমেন্ট বন্ধ হয়ে আছে। তার জন্য আজকে আমরা এখানে একটা বিক্ষোভ শুরু করেছি। তো এখন দেখা যাক সেটা কতদূর কার্যকর হয়। আমাদের আজকে দাবি সেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টে ক্রেডিট না হওয়া পর্যন্ত আমরা আজকে এখান থেকে উঠবো না। উঠছি না। নলহাটি 1 নম্বর ব্লকে আইসিডিএস কর্মীদের বিক্ষোভ। এই বিক্ষোভ সমাবেশ সামলাতে আসতে হয়েছিল আমাদের নলহাটি থানার অফিসারদের। পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন সিডিপিও স্যার এবং এসিডিপিও ম্যাম। কারণ কি, দীর্ঘদিন অর্থাৎ 5 মাস ধরে অনারিয়াম বন্ধ আছে আমাদের অঙ্গনারী কর্মীদের। এই 5 মাস ধরে অঙ্গনারী কর্মীদের অনারিয়াম বন্ধ থাকার ফলে তারা একটা বিক্ষোভ সমাবেশ করে যে আমরা যতদিন না অনারিয়াম পাচ্ছি ততদিন আমরা এই বিক্ষোভ তুলব না। এখানে একটা সমস্যা যে ওনাদের মুখ থেকে যেটা জানা যায় যে বলেন অঙ্গনারী কর্মীরা যে আমরা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যে আমাদের প্রকল্পের যে টাকা সেখানে আমরা অর্ধেক টাকা পাচ্ছি, যেটা কেন্দ্র সরকারের আসা টাকা সেটা আমরা পাচ্ছি, আর যেটা রাজ্য সরকারের সেটা এখন আমরা পাচ্ছি। তো আমাদের দুটো টাকাই চাই। এই দীর্ঘদিন ধরে অর্থাৎ 5 মাস ধরে যেহেতু আমাদের কোনো রকমের অনারিয়াম দেওয়া হচ্ছে না, আমরা এই বিক্ষোভ সমাবেশ শুরু করেছি। কারণ আমাদের যদি আজকে টাকা ক্রেডিট না হয় অর্থাৎ অ্যাকাউন্টে যদি টাকা না আসে তাহলে আমরা এই বিক্ষোভ তুলব না। দীর্ঘদিন এরকম চলতে পারে না। আজকে আমরা 5 মাস ধরে এইভাবে পড়ে থাকব। তো আমাদের অঙ্গনারী কর্মীরা এসিডিপিওর সঙ্গে দেখা করার জন্য উপরে যাচ্ছেন। সেখানে একটা সংক্ষিপ্ত মিটিং হবে, দেখা যাক মিটিং শেষে কি করেন। তো সেই হিসাবে যে একটা মিটিং হয়, সেই মিটিংয়ের সিদ্ধান্তের পরে যে 1 সপ্তাহের মধ্যে অর্থাৎ আগামী বৃহস্পতিবারের মধ্যে আমরা চেষ্টা করব আপনাদের যে সমস্যা সেই সমস্যার সমাধান মেটানোর জন্য। এইরকম আশ্বাস পেলে তবে তারা সিডিপিও অফিস ত্যাগ করে যেহেতু কন্টিনিউ সেই জন্য মাইনাস অ্যালাউন্সমেন্টে ছাড়া হবে না। 3 মাসের এবারে মাইনাস অ্যালাউন্সমেন্টে ছাড়া হবে না। কিন্তু আমরা তখন রিকোয়েস্ট করেছিলাম, আমি তো বলেছিলাম যে যদি মাইনাস অ্যালাউন্সমেন্টে ছাড়া তো পুলিশ প্রশাসনকে বোঝানোর চেষ্টা করছে যে আমাদের যে সমস্ত সমস্যাগুলো আছে সেই সমস্যার সমাধান হলে পরে আমরা আমাদের বিক্ষোভ তুলে নেব। কারণ এখানে যেটা সমস্যা, মেন সমস্যা হচ্ছে অনারিয়ামের যে টাকাটা সেটা যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা আজকে বিক্ষোভ তুলে নেব বা আমাদের সমাবেশ বা আমাদের যে অনশন বললে অনশন আমরা তুলে নেব। এরপর সমস্ত আইসিডিএস কর্মী এক হয়ে বা একত্রিত হয়ে পুলিশ প্রশাসনকে বোঝানোর চেষ্টা করেন যে আমাদের যে আজকে এখানে বিক্ষোভ সমাবেশ বা এখানে যে বসার বিষয়টা সেটা হচ্ছে আমাদের অনারিয়ামের জন্য। অনারিয়াম না পাওয়া পর্যন্ত আমরা কেউ যাচ্ছি না। তো এইভাবে স্লোগান চলতে থাকে, অনবরত স্লোগান চলতে থাকে। পুলিশ প্রশাসন বোঝানোর চেষ্টা করেন যে আপনারা বিক্ষোভ তুলে নিন। আর আমাদের যে অঙ্গনারী কর্মীরা আছেন, অঙ্গনারী কর্মীরা একবারে এইরকমভাবে শুরু করেছেন যে আমরা তালা বন্ধ করে আজকে রেখে দেবো। আর যতক্ষণ না ওনারা আমাদের অনারিয়াম দেবে আমরা তালা খুলব না। সকাল থেকে শুরু করে প্রায় 4টা 5 বাজে তখনও কিন্তু কোনোভাবেই অনারিয়ামের জন্য আশ্বাস পাননি এবং সমাবেশ বন্ধ করেননি। তো সমাবেশ বন্ধ করবেন এইরকম আশ্বাস পেয়েছেন, যেহেতু এসিডিপিও একটা মৌখিকভাবে আশা দিয়েছেন যে আগামী বৃহস্পতিবারের মধ্যে আমরা আপনাদের চেষ্টা করছি কিছু করা যায় কি না। সেই হিসাবে আমরা লিখিত পত্র পাঠাবো, তারপরে যেটা হবে সেটা আমরা দেখব। তো আমরা কিছু দিদিদের মুখ থেকে কথা শুনে নেব কি হয়েছিল ঘটনাগুলো সেগুলো। দুপুর গড়িয়ে বিকেল, এখন বাজে 4:05। আমরা এখন সিডিপিও স্যারের অপেক্ষায় সবাই বসে আছি। তো আমরা স্যারকেও আটকে রেখেছি, কারণ সিডিপিও স্যার যতক্ষণ না আমাদের সাথে ডাইরেক্ট কথা বলবেন ততক্ষণ আমরা এখান থেকে যাব না। যতক্ষণ না আমরা কোনো সুরাহা পাচ্ছি, যতক্ষণ না কোনো ক্লু পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা গীতাদের মুখ থেকে কিছু কথা আমরা শুনে নেব। চলুন শুনে নেওয়া যাক। আমার নাম গীতা সাহা। আমি গত জানুয়ারির 31শে জানুয়ারি রিটায়ার করেছি। আজ পর্যন্ত আমার ওই টাকা ঢুকেনি। আমি যে কি খাবো, আমার পরিবারে যারা আছে তারা আছে,
কিন্তু আমি একা হয়ে গেছি। আমার ছেলে অনেক দূরে থাকে, কোনোদিন পয়সা পাঠায়, কোনোদিন পাঠায় না। আমি না খেয়ে না খাওয়া অবস্থায় আমি পড়ে আছি। আমাকে একটু সরকার যদি না দেখে, আমি দীর্ঘ এত বছর সরকারের কাজ করলাম, খুব অল্প মাইনেতে ঢুকেছিলাম, সেই কাজ করে এতদিনে কাজ করার পরে আমি এই টাকাটার আশায় বসে আছি, অথচ 1 বছর হয়ে গেল আমি এই টাকা পাচ্ছি না। আমার পরিবার কিভাবে চলছে কেউ তাকাচ্ছে না একবারও। তাই আমি আজকে এই কথাটা বলার জন্য এখানে বসে আছি। আমি অনুরোধ করব এই সংগঠনকে যে আমার এই টাকাটা পাওয়ার ব্যবস্থা করে আমাকে যেন খুব কষ্ট থেকে উদ্ধার করে। আজ এই পর্যন্ত, আবার নতুন ভিডিওতে দেখা হবে।